নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল সুষমাস ভিউ। আগের অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনারা দেখেছেন হরকেদুন ট্রেকিংয়ের রাস্তা, শেষ গ্রাম, ওসলার দৈনন্দিন জীবন। এবার আমরা যাচ্ছি ওসলা থেকে হরকেদুন। এখন 6:30 বাজে, ভোর হচ্ছে। এখানে একটু বেলাতেই ভোর হয়, তো আস্তে আস্তে আলো ফুটছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, কারণ আমাদের একটু তাড়াতাড়ি না বেরোলে বেলার দিকে এখানে ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে, না বৃষ্টি না বরফ, কোনো কিছু না কিছু হচ্ছেই। তো ঠান্ডা তো ভালোই আছে, আমরা ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি এখন। চলুন, আমরা যাবো এবারে ওসলা থেকে হরকেদুনেই থাকবো। আজকে রাতটা হরকেদুনে কাটাবো, কালকে আবার পরের দিনের জন্য এগোবো। ওসলা থেকে হরকেদুনের জন্য আমরা ট্রেক শুরু করেছি। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কনকনে হাওয়া। এখনো পর্যন্ত ওদের সুন্দর ঠান্ডাটা আছে। ওই দূরের রাস্তা, আর ওখান দিয়ে যাব। ওসলা বা সীমা থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। একটি রাস্তা চলে গেছে হরকেদুন, আর অপর রাস্তাটি রুইনসারা লেক হয়ে বালিপাস। ওসলা পর্যন্ত হরকেদুনের রাস্তা তমসা নদীর পূর্ব তীর ধরে, আর ওসলার ব্রিজ পেরোলে পশ্চিম তীর ধরে বালিপাসের রাস্তা। এই বালিপাস পেরিয়েই যমুনেত্রী যাওয়া যায়, কিন্তু আমরা চলেছি তমসার পূর্ব তীর দিয়ে হরকেদুনের দিকে। গোপ্রতে পারতো না, দেখো ওই ইয়ের ওপর দিয়ে অনেকগুলো আছে। হেভি জলটা বেরোচ্ছে, হেভি না ফোর্সে বেরোচ্ছে একদম। এই হরকেদুনের চড়াই শুরু হচ্ছে, আস্তে আস্তে উঠতে হবে আমাদের। এটা কালকাটিয়া ধারের আগে একটা ধাবা, চা খাবো আমরা। এই দেখো বাচ্চা জল তুলে নিয়ে যাচ্ছে। এদিকে চা খাবো আমরা একটু। হ্যাঁ, এখন টি ব্রেক, প্রাণ বাঁচে না। একটু এনার্জি নিয়ে আবার হাঁটবো। কত কিলোমিটার এলাম আমরা? কিতনা কিলোমিটার? 3 কিলোমিটার। এই যে আমি সুসময় আমাদের মোবাইলে রেকর্ড করছি, আর আমি সুসময়ের ছবি তুলছি। ওসলা থেকে সকাল 7:30টায় বেরিয়েছি, এখন মনে হয় ঘন্টা দেড়েক গেছে, 9টা।
স্বর্গরোহিণী উঁকি মারছে, ব্ল্যাক পিক চা খাবো বলে বসেছি। অসাধারণ সৌন্দর্য, সৌন্দর্যের জন্যই আসা। মানুষের জীবন খুবই কঠিন। ঘাস কেটে রামদানা চাষ করে দিন চলছে। কিছু ছেলে মেয়ে টুরিস্ট গাইড এসবের কাজ করছে। বাট লাইফ ইজ বিউটিফুল বাট সো হার্ড। আমরা এখন চা খাওয়ার জন্য বসেছি, একটু রেস্ট নিচ্ছি। অনেক চড়াই উতরাই ছিল, কিন্তু ভালো লাগলো। ওয়েদার খুব ভালো, আর এখানে খুব সবুজ, খুব সুন্দর। এবার এগোবো একটু পরে। চা হচ্ছে এখন। অপূর্ব দৃশ্য। আস্তে আস্তে গাছ কমে এসেছে। গ্লেসিয়ার ভ্যালি, প্রচন্ড রোদ উঠেছে, তেমনি ঠান্ডা হাওয়া। এই আমাদের চড়াই শুরু। কালকাটিয়া ধার এসে গেছি আমরা। সামনে কালকাটিয়া ধার আছে, এই চড়াই শুরু। মোনালিসা চলেছে আস্তে আস্তে। নিচে দিয়ে ঝর্ণা বয়ে চলেছে। ধসের রাস্তা, এখানটা সাবধানে পার হতে হবে। এরকম চড়াই ওঠার পরে এরকম দৃশ্য মানে হঠাৎ করে ফ্ল্যাট থেকে পুরো চড়াই, নদীর খাত ছিল, তার জন্য উঠতে হলো বেশি। আবার সামনে একটা ভ্যালি, আবার উঠতে হবে। হ্যাঁ, পুরো রাস্তাটাই চড়াই। এই এগোচ্ছি। লাস্ট হরকে-দিন যাওয়ার ধাবা। এখানে আপনারা চা, ম্যাগি, নুডলস, কফি খেতেই পারেন। সবাই এখানে রেস্ট নিচ্ছে। ये है राजू। এটাই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মোনালিসা চলে গেল, এবার আমি যাব। এবার আমরা কালকাটিয়া ধারে টপকাবো, টপকে হরকে-দুনের দিকে যাবো। ওহ,
অসাধারণ ভিউ। যখনই চড়াই উঠি তারপর একটা সুন্দর ভ্যালি খুলে যায়। ভ্যালিগুলো দেখার জন্যই আসা। দারুণ। কালকাটিয়া ঢাল এখান থেকে শুরু হচ্ছে, ওই ধীমানদা হেঁটে যাচ্ছে, পুরোটাই চড়াই। হারকিদুনে যাওয়ার পথে বাঁ দিকের ন্যাড়া পাহাড়ের রাস্তাটাই কালকাটিয়া ধার। কালকাটিয়া ধারের কাছেই একদম নিচে রুপিন আর সুপিন নদী মিশে তমসা হয়ে বয়ে চলেছে ওসলা গঙ্গার হয়ে নিচের দিকে। প্রচন্ড হাওয়া, নাক মুখ জমে যাচ্ছে ঠান্ডায়। এখানটা পুরো একটা বড় খাদ, ওখানে বরফের শৃঙ্গ পুরো সাদা ধপধপ করছে। আমরা একটা খাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা কালকাটিয়া ধার ক্রস করে গেছি। ক্রস করে এটা সীমাত্রা ক্যাম্পে এসেছি। এটা থেকে আরও ওপরে উঠতে হবে আমাদের। এখানেও কিছু ক্যাম্প করা যায়, তবে আমরা এখানে থাকবো না। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো, করে আবার এগিয়ে যাব হারকেদুনের দিকে। এখানে সবাই বসেছে। মোনালিসা, কালকাটিয়া ধার ক্রস করতে কেমন লাগলো? প্রচন্ড ভালো। হে উঠেই যাচ্ছি মানে এই শেষ। ও মা, একটা বাঁক নিয়ে যেতে আবার উঠতে হচ্ছে। দারুণ দারুণ। আমরা সব লাঞ্চ করছি, পোলাও। এটা আমার লাঞ্চ। হ্যাঁ, এত সুন্দর। আমরা এরকম জায়গায় লাঞ্চ করছি ভাবা যায় না। কোথায় লাঞ্চ করছি দেখুন। সর্দার রোহিণীকে খাইয়ে দিলাম। পাহাড়ি ঝর্ণা, নদী খাতে নামার রাস্তা, আবার ডাউন, আবার চড়াই। আমরা ক্যাম্প সাইটে চলে এসেছি হারকেদুনের। এখানে এর থেকে আমরা আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে হারকেদুন ভ্যালির ওপর আরেকটু ওপরে, ওখান থেকে আবার সন্ধ্যেবেলার মধ্যে আমাদের এখানে ফিরতে হবে। এর নিচে অনেকগুলো ক্যাম্প লাগানো আছে। পেছনে ইয়েলো টাইপের একটা ক্যাম্প আছে, তার পেছনে একটা ক্যাম্প হচ্ছে, ওইখানে আমরা থাকবো। বরফ পড়া শুরু হয়েছে, প্রচণ্ড বরফ পড়ছে। আমাদের মনে হচ্ছে আর এগোনো যাবে না আজকে। হারকেদুনের দিকে আমরা ক্যাম্প সাইডে রয়ে যাব, কিছু করার নেই, প্রচুর বরফ পড়ছে। দারুণ লাগছে। সবাই দাঁড়িয়ে আছি, গায়ে বরফ পড়ে আছে। যাবে? চলো ওদিকে না এদিকে? এদিকে। দাদাই চলে আসতে হলে চলে যেতে হবে, না তো থামবে। থামলেও এটা চলবে, বৃষ্টি এটা বরফ পড়াটা। ওদিকে পরিষ্কার হয়ে গেছে। देवसू से सीधा প্রচন্ড স্নোফল হচ্ছে।
गाड़ी का रास्ता है। আমরা ক্যাম্প সাইটে ফিরে যাচ্ছি। ওয়েদার খুবই খারাপ, আমরা যেতে পারছি না হরকেদুন। তো সামনেই আমাদের টেন্ট লাগানো আছে, আমাদের ব্যাক করতে হচ্ছে। কালকে সকালে আমরা আবার ট্রাই করবো হরকেদুন যাওয়ার। বরফ প্রচুর পড়ছে, স্যার ঠিক সামনেই। এই আমরা ভ্যালিতে ঢুকছি, এখানে থাকবো রাতে। ভোরবেলা চেষ্টা করব আবার যাওয়ার। বরফ তো অল্প অল্প পড়ছে, আবার কমেছে, একটু বরফ পড়াটা কমেছে। আমরা যাচ্ছি, দেখা যাক রাতে কি হয়। এটা আমাদের কিচেন টেন্ট। ক্যাম্প সাইটে টেন্ট লাগানো হচ্ছে, প্রচণ্ড বরফ পড়ছে। ধীমানদা সুসময় টেন্টের জন্য ব্যস্ত, টেন্টের কাজে। একটা টেন্ট রেডি, আমরা 4 জন আছি, আর একটা রেডি হচ্ছে। বরফ তো পড়ছে, আর মোনালিসার টেন্টের মধ্যে ঢুকে বসে আছে। এনজয় করছি, সামনের পাহাড়টা দেখছি এত সুন্দর, উল্টো দিকে টেন্ট থেকে দেখা যাচ্ছে। সঙ্গে বরফ পড়ছে হালকা হালকা। এই আমাদের কিচেন ঘর, বিরু রান্না করতে বসে গেছে। রান্না হচ্ছে, আগুন জ্বলছে, রান্না হবে। এই কাটাকাটি চলছে। এখন ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে, আর প্রদীপ রান্না করছে। আমরা খাবো এরপর। আমরা শুধু খেতে এসছি আর হাঁটতে এসছি। না না, चाय पर चीनी ফ্রেঞ্চ ফ্রাই हो गया। उसको छोटा बड़ा हाथ रोने देवे চায়ের সাথে খাচ্ছি এখন ওয়েদারে। স্ন্যাক্স চলছে, সঙ্গে বিরু। চা তো নেই, কফি। ও কফি, কফি, এটা কফি, সরি কফি। প্রচণ্ড ঠান্ডা, পুরো অন্ধকার, বাইরে কিছু দেখা যাচ্ছে না। এদিকটা হালকা লাইট দেখা যাচ্ছে। এরকম তো চেয়েছিলাম অন্ধকার। আমাদের এখন ডিনার চলছে, প্রচণ্ড ঠান্ডা বাইরে, সেই জায়গায় আমাদের আজকে খাওয়া দাওয়া চলছে। কি কি খাচ্ছ বলো? ডাল, হুম ভিন্ডি ভাজা, হুম, রুটি, ফেকা পাঁপড়। আহা, বিমানদাও খাচ্ছে। সবাই মিলে একটা টেন্টের মধ্যে ঢুকে আমরা খাওয়া দাওয়া করছি। বিরু হাসছে। এসব আচ্ছা, সব চলে আয়। ঠিক আছে, আমরা এখন খেয়ে নিই ডিনারটা, তারপরে তাড়াতাড়ি শুতে হবে। কালকে ভোরবেলা 4টের সময় বেরোনো আছে। ওকে, গুড নাইট। রাতের খাবার খেয়ে উঠলাম, রাত 8টা, কনকনে ঠান্ডা বাইরে। এবার শুয়ে পড়বো, কারণ কাল ভোর 4টে উঠতে হবে। আমরা হরকেদুন যাবো, কারণ আজকে যেতে পারিনি স্নোফল হওয়ার জন্য। কালকে যেতেই হবে ভোরবেলা। গুড নাইট। ভোর 3:30, কনকনে ঠান্ডা। আমাদের টেন্টের ভেতর দিকে সব বরফ জমে গেছে, ঝুরঝুর করে পড়ছে। খুব ভালোই অবস্থা। আমরা একটু পরে বেরোবো হরকেদুনের জন্য, বেশ ভালো লাগছে। মোনালিসা সামনে, ধীমানদা এগিয়ে চলেছে, আর রঞ্জনদা আছেন, রাজু ভাইয়া। আমরা হরকেদুনের দিকে চলেছি। ভোরের আলো ফুটছে, আর আমরা স্বর্গরোহিণী পিকের দিকে এগিয়ে চলেছি, হরকেদুনের দিকে। 4টের সময় বেরিয়েছি, বেশ ভালোই লাগলো। অন্ধকারের মধ্যে ট্রেক করার একটা মজা পেলাম। হরকেদুন ভ্যালির খুব কাছেই আছি আমরা। হরকেদুন পৌঁছানোর লাস্ট চড়াই। ধীমানদা উঠে এলেন, রঞ্জনদা আসছেন।
ওই সূর্য উঠছে, আমরা পৌঁছে গেছি হরকিদুন ভ্যালি। অসাধারণ ভ্যালি, অসাধারণ। আসতে কষ্ট হয় একটু, সূর্যের আলো পড়ে গুলো গোল্ডেন রং ধরছে, আস্তে সোনালী রং, সুন্দর, অপূর্ব অপূর্ব ভ্যালি। ওই দূরে দেখা যাচ্ছে ফরেস্ট বাংলো, পাহাড়ের টিলার উপরে, প্রচন্ড সুন্দর হাওয়া, কনকনে হাওয়া। তো কাছে পাহাড়ি ঘাসগুলো, জঙ্গলগুলো ঠান্ডায়, কিছুদিন পরে বরফ পড়ে, যদিও কালকে একটু বরফ পড়েছে। আমাদের টেন্ট পুরো বরফে ঢেকে গেছিল, পুরো বরফে। রাত্রে শিশির পরে জমে গেছে, প্রচন্ড ঠান্ডা, পাতাগুলোর উপরে শিশিরের লেয়ার। হরকিদুন, যার আরেক নাম দ্য ভ্যালি অফ গড। চারদিকে তুষার সিংহে ঘেরা, প্রায় ৩৫০০ মিটার উচ্চতায় এই ভ্যালি। কথিত আছে পাণ্ডবরা স্বর্গযাত্রা করেন এই হরকিদুন ভ্যালি দিয়েই স্বর্গরোহিণী পর্বত হয়ে। রুপিন নদী এই ভ্যালির বিশেষ আকর্ষণ, যে সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। কাল বিকেল ৩টে সাড়ে ৩টের সময় যখন আমরা ক্যাম্পসাইটে পৌঁছলাম হরকিদুনের আগে, তখন বরফবারি শুরু হলো, মানে স্নোফলস। ডিসিশন নিলাম যে আজ সেদিন আর যাবো না হরকিদুন, পরদিন ভোরবেলা যাব। পরদিন ভোরবেলায় ৩টের সময় থেকে উঠেই সুসময় আর মোনালিসা জ্বালিয়ে মালিয়ে তুলে ৪টের সময় রেডি হলাম, 4:30টায় বেরোলাম। অন্ধকার রাস্তা, আস্তে আস্তে সকাল হলো। সামনে ব্ল্যাক পিক, তারপরে স্বর্গারোহিণী, হরকিদুন, আস্তে আস্তে সব খুললো। তারপর তো শেষ চড়াই 2 কিলোমিটার টানা পেরিয়ে হঠাৎই একটা ফ্ল্যাট জায়গা, চারপাশে পাহাড় ঘেরা। ওইখানে আসলে থাকতে হয়, আমাদের থাকা হয়নি, সময় কম হাতে, শহুরে জীবন। নদী বয়ে যাচ্ছে, ওখানে আমাদের চা, কফি, ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে ফেরা, ফটো তোলা, গ্রুপ ফটো, বিরুর সাথে ফটো করে ফিরে আবার গুছিয়ে এখন আমরা যাচ্ছি। এই পাথরের তৈরি ব্রিজটা দিয়ে নিচে জল দিয়ে আমাকে যেতে হবে। সবাই ব্রিজ পার হচ্ছে, সুসময় প্রথমে আসছে, একে একে ধীমানদা, সুসময় পোস্টে ছবি তুলছে, সবার পেছনে রঞ্জনদা। হরকিদুনে ব্রেকফাস্ট হচ্ছে। আর এরকম সামনে ভিউ। সঙ্গে এরকম ব্রেকফাস্ট, আহা, খাওয়া দাওয়া করছে। মোনালিসা, ব্রেকফাস্ট কেমন লাগলো? খুব সুন্দর, দারুণ। এরকম ওয়েদারে ব্রেকফাস্ট চলছে, ভাবা যায় না। পৌনে 4টে নাগাদ আমরা বেরিয়েছি। বেরিয়ে এখান থেকে
ট্রেক করে হরকেদুন ভ্যালিতে গেছিলাম। 4 কিলোমিটারের রাস্তা। তো ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি, ওখানে ব্রেকফাস্ট করেছি, করে আবার আমরা এখানে ফিরে এসেছি। এটা স্লাইডিং জোন, ডেঞ্জারাস রাস্তা। এখান দিয়ে ভাঙা পুলের পাশ দিয়ে আমাদের পেরোতে হবে, ভাঙা পুলটায় ওঠা যাবে না, এরকম রাস্তা, কোনো রাস্তাই নেই আসলে। আগে মোনালিসা যাচ্ছি। কষ্টে চলে যাবো। এখন আমরা যাচ্ছি রুপিন, না ওটা ছিল রুপিন আর এটা হচ্ছে সুপিন। সুপিন নদীর তীর ধরে রুইসারা, সামনে বরফের পাহাড়, বরফের উপর থেকে একটা পাহাড়ের মতো মেঘ হঠাৎ করে উঁচু হয়ে আছে, সেটা দেখতে আরো ভালো লাগছে। তার গা বেয়ে আর পুরো জঙ্গলের রাস্তা, মানে হরকিদুনের ট্রেক যদি হয় মাউন্টেন ট্রেক, আর এটা বলা যেতে পারে জঙ্গল ট্রেক, মাউন্টেন, অনেকটা মদ মহেশ্বরের মতো ভালো অভিজ্ঞতা। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে, সঙ্গে থাকবেন। নমস্কার।